হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাংলা সার্ভার। ওয়েবসাইট তৈরি করতে আপনারা এতদিনে জেনেছেন ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন, এবং এই ডোমেন হোস্টিং খুবই কম খরচে কিভাবে আপনি বুকিং করবেন সেই সমস্ত বিষয়ে আমি বাংলা সার্ভারের পক্ষ থেকে চঞ্চল হালদার বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ আপনারা যদি এই পদ্ধতিগুলো ফলো করেন তাহলে আপনি নিজেই অনায়াসে খুবই সহজে আপনি ডোমেন হোস্টিং বুকিং করে আপনার ক্লাসের প্র্যাকটিস শুরু করতে পারবেন। তো চলুন আমরা সে বিষয়গুলো দেখে নিই। প্রথমে জানি অফার সম্বন্ধে। 1 বছরের হোস্টিং প্ল্যানে ধামাকা অফার চলছে। হ্যাঁ, এটা ধামাকা অফার। তার কারণ দিনে মাত্র 3 টাকারও কম খরচে 1 বছর যাবৎ আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন। এই অফারে কি আছে? এই অফারে বাংলা সার্ভারের যে প্রগতি প্ল্যানের হোস্টিংটি রয়েছে সেই 1 বছরের প্রগতি হোস্টিংয়ের সঙ্গে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং তারই সাথে একটা ডট সাইট ডোমেন আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। মানে একসঙ্গে কম্বো প্যাকেজ একবারই পারচেস করলে আপনি 1 বছর যাবৎ অনায়াসে নিশ্চিন্তে প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে আমরা ব্রাউজারের সার্চ বারে গিয়ে বাংলা সার্ভার লিখে সার্চ করব। বাংলা সার্ভার লিখে সার্চ করলে আমরা গুগলের সার্চ রেজাল্টে বাংলা সার্ভারের লোগো সমেত আমরা লিঙ্ক দেখতে পাবো। সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমরা বাংলা সার্ভারের হোম পেজে চলে আসব। হোম পেজে আসা মাত্রই আমরা কিন্তু এই অফার সম্বন্ধে আরও তথ্য পাচ্ছি। কী কী তথ্য? না, এই অফারটি 1 বছরের হোস্টিং প্ল্যানের জন্য রয়েছে। এই অফারটি প্রথম 50 জনই কিন্তু পাবেন এই সময়সীমার মধ্যে। এই সময় কিন্তু সবসময় কমছে, তো অতি শীঘ্র আপনি এই সময়ের মধ্যেই বুকিং করে ফেলুন। অবশ্যই 50 জন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই অফারটা আর থাকবে না। এরপরে দেখুন, অফারে যেটা আমরা বলেছিলাম যে 1 বছরের প্রগতি প্ল্যানের জন্যই অফারটি প্রযোজ্য। সেখানে আপনি 1 বছরের প্রগতি প্ল্যানের 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং একটা ডট সাইট ডোমেন ফ্রি পেয়ে যাবেন, এবং বলছে প্রোমো কোড ব্যবহার করুন। এই প্রোমো কোডটা আপনাকে ব্যবহার করতে হবে। তো এই প্রোমো কোডটা আপনি এই কুপন কোড কপি করুন অপশান থেকে ক্লিক করে এই কুপন কোডটা কিন্তু কপি করে নিতে পারেন। অবশ্যই এটা কপি করে নেবেন। এবারে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন হোস্টিংয়ের প্ল্যানগুলি, যেখানে প্রগতি প্ল্যানটিও রয়েছে। বাংলা সার্ভারের সর্বনিম্ন প্ল্যানটি 79 থেকে শুরু হয়, কিন্তু সেটাতে কোনো অফার নেই। প্রগতি প্ল্যান 99 থেকে শুরু হয় মাসে, সেটাকেই ইন্টু 12 করলে আমরা 1 বছরের দামটা জানতে পারবো। এছাড়াও মহাবীর, মহারাজ বিভিন্ন প্ল্যান এরকম কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্ল্যানে কিন্তু নানান রকম ফিচার রয়েছে। এই বিভিন্ন ফিচার সম্বন্ধে আপনারা আপনাদের মেন্টর থেকে জানতে পারবেন। আমরা যারা বাংলাদেশ থেকে ডোমেন হোস্টিং বুকিং করব তারা অবশ্যই বাংলাদেশি মূল্য এই অপশানটাকে অবশ্যই আগে আমরা সিলেক্ট করে নেব। তারপর কিন্তু আমরা বুকিংয়ের প্রসেসে যাব। অবশ্যই এটা কিন্তু আপনি আগে সিলেক্ট করে নেবেন। যারা ভারত থেকে কিনবেন তারা অবশ্যই ভারতীয় মূল্যটা সিলেক্ট করে রাখবেন। আমি যেহেতু ভারত থেকে করছি সেই জন্যে আমি কিন্তু ভারতীয় মূল্যটাই সিলেক্ট রাখছি। আবারও বলছি, বাংলাদেশ থেকে বুকিংয়ের সময় অবশ্যই বাংলাদেশি মূল্য অপশানটি আপনি সিলেক্ট করে রাখবেন। এরপরে আমরা যেহেতু প্রগতি প্ল্যানে এই অফারটা পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই এখনই কিনুন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডোমেন চুজ করার এই পেজে নিয়ে চলে আসবে। এই পেজে সাধারণত আমরা যে নামে আপনি ওয়েবসাইট বানাতে চাইছেন সেই নামটা এখানে আপনাকে লিখতে হবে, বা ডোমেনের নামটা এখানে আপনি লিখবেন। তো আমি এখানে ডোমেনের নামটা দিয়ে দিয়েছি, আমি এটা নিজের নামে কিনতে চাইছি। তার ঠিক পরে এখানে আমরা .com-এর পরিবর্তে সাইটটা চুজ করে নেব, কারণ প্রগতি প্ল্যানের সঙ্গে 1 বছরের প্রগতি প্ল্যানের সঙ্গে আমরা কিন্তু সাইটটা ডোমেনটা ফ্রি পেয়ে যাব। এবং এটার করার পর তারপরে আমরা অবশ্যই চেক করব যে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। সারা বিশ্বে এই ডোমেনটা কিন্তু একজনই ব্যবহার করতে পারবে যে নামে আপনি কিনতে চাইছেন। তো সেটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তী স্টেপে এগোবো। আর যদি দেখেন যে এখানে অ্যাভেলেবেল নেই তাহলে আপনি অবশ্যই এখানে অন্য নাম দিয়ে আবারও চেক করুন। এখানে কিন্তু যেটা দেখাচ্ছে ডোমেনের প্রাইস, সাইট ডোমেনের প্রাইস কিন্তু 250 টাকার কাছে, যেটা ভারতীয় মূল্যে। এটা পরবর্তীতে আমরা 1 বছরের হোস্টিংয়ের সঙ্গে কিন্তু ফ্রিতে পেয়ে যাব অফার প্রাইসে। এবারে আমাদের কি করতে হবে? অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পর এই নিচে কন্টিনিউ, ডান দিকে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা বিলিং সাইকেল পেজে চলে আসব। আমি যে হোস্টিংটা চুজ করেছি এবং জেনেছি যে 1 বছরের নিলে সেটাতে আমরা 20% ডিসকাউন্ট পাবো, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই অ্যানুয়ালি অপশানটা সিলেক্ট করতে হবে। তার সঙ্গে অ্যানুয়ালি অপশানটা সিলেক্ট করলেই আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি ডোমেন আমরা পাবো।
এবারে এটা সিলেক্ট করার পর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা রিভিউ অ্যান্ড চেকআউট পেজ চলে আসবে আমাদের। সেখানে আমরা রিভিউতে আমরা দেখে নেব যে আমরা ঠিকঠাক কার্ড করেছি কিনা। আমরা দেখে নিচ্ছি যে এখানে আমরা প্রগতি প্ল্যান চুজ করেছি, সেটা 1 বছরের জন্য। আমরা দেখে নিচ্ছি যে এখানে ডোমিন যেটা আমি যে নামে চুজ করেছি সেটা এখানে দেখাচ্ছে। এই ডোমিনটা কিন্তু এখন সে 250 টাকার পরিবর্তে 0 হয়ে গেছে। তার কারণ আমরা যেহেতু 1 বছরের প্ল্যান চুজ করেছি, সেই ক্ষেত্রে অফার প্রাইজে কিন্তু আমার এখানে ডোমিনের চার্জেসটা আর লাগছে না। ওকে, এবারে আমরা কিন্তু এখনও পর্যন্ত এই যে প্রগতি হোস্টিং তার 20% ডিসকাউন্টটা কিন্তু এখন আমরা পাইনি, যেটা আমরা হোম পেজে দেখছিলাম। তো হোম পেজ থেকে আমরা যে কুপন কোডটা কপি করেছিলাম সেটাই কিন্তু এখন কাজে লাগবে। কোন সময় কাজে লাগবে না, এই রিভিউ অ্যান্ড চেকআউট পেজে। ওকে, এখানে আমরা প্রমোশন নামে একটা অপশান পেয়ে যাব। প্রমোশন অপশানের মধ্যে গিয়ে আমরা এখানে প্রোমো কোড এন্টার করার জায়গা পাবো। সেখানে আমরা আমাদের প্রোমো কোডটা কী ছিল, স্টুডেন্ট 20, সেটা আমরা লিখব এবং সেটা লেখার পর আমরা অবশ্যই ভ্যালিড কোড করব। ভ্যালিড কোড বাটনে ক্লিক করব। ভ্যালিড কোড বাটনে ক্লিক করার পর অবশ্যই দেখুন এখানে কত ছিল, প্রাইস 1188, আর ডোমিনের কথা তো ছাড়লাম, সেটা এখন 0 হয়ে গেছে। তো 1188 থেকে আমরা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। সেটা ডিসকাউন্ট পেয়ে আমরা এখানে কিন্তু 950 টাকা 40 পয়সাতে আমরা এই অফার প্রাইজে আমরা কিন্তু ডোমেন হোস্টিং দুটোই পেয়ে যাচ্ছি একসঙ্গে। এই ক্ষেত্রে একটু দেখিয়ে রাখা ভালো যে বাংলাদেশিরা কত টাকায় পাবেন। বাংলাদেশ থেকে যখন আপনি চুজ করবেন তখন কিন্তু 1663 টাকা আপনার প্রগতি প্ল্যানের দাম আসে এবং ডোমেনের দাম তো অবশ্যই আগে থেকে 0 থাকবে। আর এদিকে আপনি অফার 20% ডিসকাউন্ট করে 1330 টাকা 56 পয়সায় আপনি কিন্তু এই ডোমেন হোস্টিং 1 বছরের জন্য পেয়ে যাচ্ছেন, প্রগতি হোস্টিং। তো এটাই দেখানোর ছিল। এটা আপনাদের কিছু করতে হবে না। আপনারা যখন বুকিং করবেন, বুকিংয়ের প্রথমেই আপনারা কিন্তু এই বাংলাদেশি মূল্য কিংবা ভারতীয় মূল্য এটা অবশ্যই আগে থেকেই সিলেক্ট করে রাখবেন। ওকে, তাহলে আর অসুবিধা হবে না। এবারে চলুন, আরও কিছু কাজ রয়েছে এই রিভিউ অ্যান্ড চেকআউট পেজে। সেটা কি, আমরা যদি একটু নিচের দিকে দেখি, সেক্ষেত্রে এখানে আপনার কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কিন্তু ফিল করতে হবে। তো চলুন খুবই তাড়াতাড়ি এই কাজগুলো আমরা করে ফেলি। আমরা এখানে নাম্বার দিয়েছি, এখানে আমার ইমেল দেবো একটা, এখানে কোম্পানি নেম কিছু না দিলেও হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার দিলাম। এগুলো যাচাই করে নেবেন। ফোন নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হলে ভালো হয়। স্ট্রিট অ্যাড্রেস যেটা রয়েছে এইখানে কিন্তু আপনারা একটু ভালোভাবে নজর দেবেন এবং ভালোভাবে এই বিষয়গুলো বুঝে নেবেন। স্ট্রিট অ্যাড্রেসের জায়গাতে অবশ্যই মাল্টিপল স্থানের নাম লিখবেন। যেমনটা আমার বাড়ি বাগদাতে, ওকে, আমার ভিলেজ দেহালদাহ, ওকে, কমা দিয়ে লিখছি। পোস্ট অফিস আমার বাক্সা, ওকে, এরকমভাবে কমা দিয়ে অন্তত 2 থেকে 3টে আমরা কিন্তু স্থানের নাম লিখলাম। ওকে, আর এর মাঝে দেখুন প্রত্যেকটা স্থানের মাঝে ফাঁকা রয়েছে, মানে স্পেস রয়েছে। অবশ্যই আপনি স্পেসগুলো দেবেন। ওকে, তারপরে দেখুন আমার সিটি বনগাঁ, আমি সেটা বনগাঁ লিখব। ইন্ডিয়া থেকে আমি সেই জন্য ইন্ডিয়া। যারা বাংলাদেশ থেকে বুকিং করবেন অবশ্যই বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। আর আপনাদের স্টেট, যে যার স্টেট আপনারা লিখবেন। পোস্ট কোড বা পিনকোড, আপনার যে পোস্ট অফিসের কোড সেটা আপনি লিখবেন এবং সবশেষে নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন। স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় আমি আগে থেকেই লিখে রেখেছি, স্ট্রং একটা পাসওয়ার্ড, ঠিক আছে। আপনিও এমনই রকমভাবে পাসওয়ার্ড দিতে পারলে আপনারও কিন্তু সেক্ষেত্রে ভালো, কারণ যত লম্বা বা বড় পাসওয়ার্ড দেবেন তার মধ্যে স্ট্রং পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই স্পেশাল ক্যারেক্টার, দেখুন ক্যাপিটাল লেটার, নাম্বার, স্মল লেটার আমি কিন্তু সব রকম ব্যবহার করেছি, যাতে করে কোনো রকমভাবে পাসওয়ার্ড হ্যাক না হওয়ার বা বলতে পারেন পাসওয়ার্ড চুরি না হওয়ার ভয় থাকে, সেই জন্যে। তো অবশ্যই আমি কিন্তু এখানে সেই পাসওয়ার্ডটা দিচ্ছি। 2বার এই পাসওয়ার্ডটা কিন্তু লিখতে হবে। তো এখানে লেখার সময়ে আমরা কিন্তু সেই পাসওয়ার্ডটা দেখতে পাবো না, তাই আপনিও চাইলে আমার মতোই আপনার নোটপ্যাডে আপনার ইমেল, পাসওয়ার্ড এগুলো আগে লিখে রাখতে পারেন এবং এই ফাইলটাকে সেভ করে রাখতে পারেন, যাতে করে ভবিষ্যতে আপনার সুবিধা হয় লগ ইনের সময়। এই ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা দিয়ে কিন্তু বাংলা সার্ভারে লগ ইন করতে হবে আপনাকে। এটা চুজ করার পর আমাদের আরেকটু নিচে যেতে হবে, সেখানে হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড আমরা যারা ভারত থেকে বুকিং করব সেক্ষেত্রে আমাদের কিন্তু ফোনপে চুজ করে নিতে হবে। ওকে, এটা অটোমেটিক চুজ থাকে। যারা বাংলাদেশ থেকে বুকিং করছেন তারা অবশ্যই এই বিকাশ পেমেন্ট অপশনটা কিন্তু বেছে নেবেন। ওকে, এই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এই কাজটা কোথায় করতে হচ্ছে আবারও দেখায়, রিভিউ অ্যান্ড চেকআউট পেজে, যেখানে আমরা কিন্তু ডিসকাউন্টের জন্য প্রোমো কোড ব্যবহার করেছিলাম, যেই পেজে আমরা কিন্তু আমাদের অ্যাড্রেস, ইমেল এবং পাসওয়ার্ড সেট করেছিলাম,
সেই পেজেই আরও নিচে গিয়ে এই বিকাশ পেমেন্ট ব্যবস্থা কাদের জন্যে? যারা বাংলাদেশ থেকে বুকিং করছেন। বিকাশ পেমেন্টের ব্যবস্থাতে বা বিকাশের মাধ্যমে আপনারা কিন্তু তাহলে পেমেন্ট করতে পারবেন। আর যারা ভারত থেকে তারা অবশ্যই এই ফোনপে অপশানটা চুজ করে নেবেন। তো আমি ফোনপেই রাখছি। এবারে আমি কিন্তু এই চেক আউট করে নেব। চেক আউটে ক্লিক করার পর আমাকে কিন্তু কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে, বেশি সময় না, খুবই অল্প খানিকক্ষণ সময় অপেক্ষার পর আমার কিন্তু পেমেন্টের অপশান চলে আসবে। এই চলে এলো আমার কিন্তু পেমেন্টের অপশান। ওকে, যারা ইন্ডিয়া থেকে পেমেন্ট করছে তাদের জন্য। তো এখানে আমি সরাসরি মোবাইল ফোন এর যেসব পেমেন্টের অ্যাপ থাকে, যেমন গুগল পে, ফোনপে, এই স্ক্যানারকে স্ক্যান করেই আমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারি। ওকে, এবং চলুন আমরা এবার বাংলাদেশ থেকে কীভাবে কী পেমেন্ট করা যাবে সেই ব্যবস্থাটাও দেখাই। বিকাশ পেমেন্ট চুজ করলে আপনারা এই রকম ইউজার ইন্টারফেস পাবেন। এখানে ডান দিকে আমরা কিন্তু বিশেষভাবে আপনাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা রেখেছি। এখানে যে নাম্বারটা দেওয়া আছে বিকাশের নাম্বার বলে লেখা আছে, এই নাম্বারে আপনি পেমেন্ট করতে পারেন। পেমেন্ট করে অবশ্যই আপনার যে রাশি বা টোটাল অ্যামাউন্ট সেটা পেমেন্ট করবেন। পেমেন্ট করে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশট রাখবেন এবং সেই স্ক্রিনশট কিন্তু নিচে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেবেন। ওকে, কিসের স্ক্রিনশট? না, পেমেন্ট করেছি, পেমেন্ট সেন্ড সাকসেসফুল হয়েছে, সেই যে পেমেন্টের স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে পাঠাবেন। তার সাথে অবশ্যই আপনার যে ইনভয়েস নাম্বার, ঠিক আছে, এখানে ইনভয়েস নাম্বার থাকে, সেই ইনভয়েস নাম্বার, এমনকি আপনি যে ইমেলের মাধ্যমে বুকিং করেছেন সেই ইমেল আইডিটাও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। তারপর আমরা আপনার ওই পেমেন্টের স্ক্রিনশট দেখে কনফার্ম করে তারপরে আপনার হোস্টিং এবং ডোমেইনটি অ্যাক্টিভ করে দেব। ধন্যবাদ। এইভাবে আপনারা বুকিং করুন। বুকিংয়ের পর অবশ্যই আপনার ডোমেইন এবং হোস্টিংটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনি আবারও বাংলা সার্ভার লগ ইন করে আপনার ইনভয়েসে এসে আপনি সেই বিষয়গুলো দেখতে পারেন। তো বাংলা সার্ভার লগ ইন কীভাবে করতে হয় সেটাও একটু দেখিয়ে দিই। বাংলা সার্ভারের পেজে আসলে লগ ইন বাটন পাবেন। লগ ইন বাটনে ক্লিক করলে সাথে সাথে লগ ইন হয়ে যেতে পারে, কিংবা আপনি যদি লগ আউট হয়ে গিয়ে থাকেন তাহলে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলটা কিন্তু এখানে দেবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। রিমেম্বার মিতে ক্লিক করবেন, তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর অবশ্যই সেটি সেভ করে রাখবেন বারবার, তাহলে আপনাকে ইমেল পাসওয়ার্ড দিতে হবে না। সেভ করলেই আমরা এই যে সার্ভিস আর ডোমেন যে দুটো দেখতে পাচ্ছি সেই দুটো জায়গাতেই কিন্তু দেখে জানতে পারবো যে আমার ডোমেন এবং সার্ভিস অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি সার্ভিসের এখানে 1 থাকে তার মানে আপনার হোস্টিং অ্যাক্টিভ আছে, ডোমেনের এখানে 1 থাকলে তার মানে আপনার ডোমেন অ্যাক্টিভ আছে। এছাড়াও আমরা ইনভয়েস দেখতে পারি। আনপেড ইনভয়েসে গেলে যাচ্ছি, আনপেড ইনভয়েস থেকেও সরাসরি আমি কিন্তু পে নাওতে ক্লিক করে ওখানে আমার প্রয়োজন মতো পেমেন্ট ব্যবস্থা আমি পেয়ে যাব, বিকাশ বা ফোনপে। সেখান থেকে কিন্তু আমি আবারও পেমেন্ট করলে আমার ডোমেন হোস্টিং অ্যাক্টিভ হয়ে যাবে। তো ধন্যবাদ। এইভাবে আপনারা ডোমেন হোস্টিং বুকিং করুন। এছাড়াও আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো সহায়তায়, যেমন ডোমেন হোস্টিং বুকিং কিংবা পরবর্তীতে আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা, তো সেক্ষেত্রে আপনি এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলা সার্ভারের পুরো টিম আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।